তো সংসারে ফেলে দেওয়া জিনিস থেকে যে হাজার হাজার টাকা বাঁচানো যায় এই টিপস নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করার অনুরোধ রইল। তো আমি চলে যাচ্ছি মূল পর্বে। তো আমাদের বাড়িতে কিন্তু বছর শেষে এই ধরনের নিমন্ত্রণ কার্ড অহরহ পেয়েই থাকি। তো এই কার্ডগুলো আমরা যদি ফেলে না দিয়ে সংসারে কিন্তু একটা সুন্দর অর্গানাইজেশন তৈরি করে নিতে পারি। এতে কিন্তু আমরা হাজার হাজার টাকা বাঁচাতে পারি। তো চলুন আমি এই কার্ডগুলো দিয়ে আপনাদের মাঝে দরকারি কিছু জিনিস তৈরি করে দেখাই। তো এখানে কিছু বিয়ের কার্ড ছিল। তো এরকম যে কার্ডের বক্স থাকে সেটা দিয়ে কিন্তু সুন্দর একটা ডেকোরেশন করা যায়। তো দেখুন আমি ফাইনালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ডেকোরেশনগুলো করবেন। তো এখানে এই কার্ডের বক্সে যে খাঁজ কাটা স্কোয়ার এটা আছে শেপটা, এখানে কিন্তু আপনারা চাইলে সুন্দর একটা ছবি ডেকোরেশন করে রাখতে পারেন, অর্গানাইজেশন করে রাখেন, তাহলে রুমটা যেমন দেখতে সুন্দর লাগে। এইভাবে রাখলে ঘরের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন আমি কীভাবে ডেকোরেশন করে রাখি। আর এ ধরনের একটা বক্স থাকলে এটা চাইলে আপনারা বিভিন্ন ধরনের দরকারি কাগজপত্র এভাবে কিন্তু রেখে দিতে পারেন। এই বিয়ের কার্ডে যে খালি বক্সগুলো থাকে এটাও কিন্তু আপনারা অনেক কাজে লাগাতে পারেন। তো দেখুন আমি এই ফাইনালি কভার দিয়ে কী তৈরি করে দেখাই। তো আমার প্রিয় আপুরা যদি দেখতে আমার সাথে এই পর্যন্ত চলে আসেন তাহলে কিন্তু অবশ্যই এটা লাইক দিয়ে পরবর্তী টিপসগুলো দেখা অনুরোধ রইল। তো দেখুন আমি এখানে ফাইনালি এই যে শেপ করে কাটা আছে সেটার ভিতরে কিন্তু ছোটো ছোটো ছবি অ্যাড করে দিয়েছি। তো দেখতে কতটা সুন্দর লাগছে তো দেখুন। তো এখানে চাইলে আপনারা বিভিন্ন ধরনের ছবি দিয়ে ডেকোরেশন করে রাখতে পারেন। তো দেখুন ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে। তো আমার কাছে তো ভীষণই ভালো লাগছে। তো আমার প্রিয় আপুদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। তো আপনারা চাইলে ফেলে দেওয়া জিনিস থেকে কিন্তু এই ধরনের দারুণ দারুণ ইউনিক নিনজা টেকনিক ব্যবহার করতে পারেন। এ থেকে আপনারা কিন্তু সংসার হাজার হাজার টাকা বেঁচে যেতে পারে। তো এই তো গেল একটা মানে বিয়ের কার্ডের উপরের অংশ দিয়ে একটা ডেকোরেশন। তো আপনারা চাইলে বিয়ের যে ভিতরে যে নিমন্ত্রণ পত্রটা থাকে সেইখানেও কিন্তু আপনারা একটু ডেকোরেশন করে নিতে পারেন। যে ভিতরে যে নিমন্ত্রণ পত্রটা থাকে সেখানে কিন্তু আপনারা চাইলে এই ধরনের বিভিন্ন ছবি অ্যাড করে দিতে পারেন। এটাও কিন্তু দেখতে ভীষণ একটা চমৎকার হয়। তো ফেলে দেওয়া জিনিস থেকে দারুণ নিনজা টেকনিক তৈরি করা যায় সেটা কিন্তু না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো আমার প্রিয় আপুরা আমার সাথেই থাকবেন ধৈর্য সহকারে। তো দেখুন আমি ফাইনালি কিন্তু আমার ফ্যামিলির কিছু ছবি এখানে অ্যাড করে দিয়েছি। তো দেখতে কিন্তু ভীষণ কিউট লাগছে, মনে হচ্ছে এটা একটা ফটো ফ্রেম। তো চাইলে কিন্তু এই ধরনের ফেলে দেওয়া জিনিস থেকে আপনারা দারুণ ফটো ফ্রেম তৈরি করে নিতে পারেন। আর এটা রুমের ডেকোরেশনের ক্ষেত্রে কিন্তু ভীষণ চমৎকার কাজে আসবে। তো এই চমৎকার টিপসটি আমার প্রিয় আপুদের অত্যন্ত ভালো লাগবে। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী আরেকটি টিপসে। তো এই টিপসটি হচ্ছে অত্যন্ত চমৎকার একটি টিপস। তো আমরা যখন শুয়ের মধ্যে সুতা ঘুরতে যাই তখন কিন্তু ভীষণই কষ্ট হয়, কারণ বিশেষ করে সোনামুখী সুই। তো সোনামুখী সুই আপনারা কিভাবে সুতা ইউনিক টেকনিকে লাগাতে পারেন আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো আশা করছি আমার সাথে আমার প্রিয় আপুরা থাকবেন। তো নিনজা টেকনিকটি দেখার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নেল পলিশ। তো আমাদের সবার বাসায় এরকম নেল পলিশ থাকে। তো আমরা যখন সোনামুখী সুইয়ে সুতা গাঁথতে গেলে অনেক কষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এইভাবে এই টেকনিকটা ব্যবহার করতে পারেন। তো সুতার মাথায় একটুখানি নেল পলিশ লাগিয়ে দিলে দেখুন এটার কামালটা কী হয়ে যায়। তারপর এটা শুকিয়ে নেবেন। শুকানোর পরে কিন্তু আপনারা যখন এটা শুয়ের মধ্যে দিতে যাবেন তখন কিন্তু অনায়াসে ঢুকে যাবে। আর এই টেকনিকটা অবশ্যই আমার প্রিয় আপুদের অনেক বেশি ভালো লাগবে। এবং আমাদের বাড়িতে বয়োজ্যেষ্ঠরা আছে তারা কিন্তু শুয়ের মধ্যে সুতা লাগাতে গেলে অনেক বিব্রতকর অবস্থায় পড়ে, তারা চাইলে কিন্তু এই টিপসটি ব্যবহার করতে পারে। তো আশা করছি এই টিপসটা অনেক বেশি ভালো লাগবে। চলে যাচ্ছে আমি পরবর্তী টিপসে। তো
তো আমার প্রিয় অপর আজ থেকে আর পুরোনো বছরের ক্যালেন্ডার ফেলে দেবেন না। এই ক্যালেন্ডার দিয়ে কিন্তু আপনারা হাজার হাজার টাকা সংসারের জন্য বাঁচিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক ক্যালেন্ডারের কামাল। তো আমরা কিন্তু বছর শেষ হলে নতুন নতুন বই হাতে পাই। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ছোটোবেলায় অনেক বই এরকম মলাট করে নিতাম, কিন্তু এখন বর্তমানে এটা দেখা যায় না। তো এখন কিন্তু বিভিন্ন ধরনের স্টেশনারিতে বই বাঁধাই করে মানে দেয়। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু টাকা খরচ হয়। তো আমরা কিন্তু চাইলে নিজেরাই এভাবে কিন্তু ঘরে মানে পুরোনো ক্যালেন্ডার দিয়ে বইয়ের মলাট বেঁধে নিতে পারি। এক্ষেত্রে কিন্তু আমাদের অনেক টাকা বেঁচে যাবে এবং সংসারে আয় হবে। তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন আমি ফাইনালি বইয়ের মলাটটা কিন্তু বেঁধে নিয়েছি। তো অনেক সময় ফেলে দেওয়া জিনিস থেকে দারুণ দারুণ আইডিয়া করে সংসারের হাজার হাজার টাকা কিন্তু আমরা গৃহিণীরাই বাঁচিয়ে ফেলতে পারি, তো শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে। তো দেখুন ফেলে দেওয়া জিনিস থেকে আমি কিন্তু বইয়ের মলাটটা বেঁধে নিয়েছি। এক্ষেত্রে কিন্তু আমাদের কিছু টাকা সেভ হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। আর যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ভালোবাসা। তো যারা এই ধরনের ইউনিক টিপস দেখতে পছন্দ করেন তো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য অনেক বেশি ধন্যবাদ এবং মন থেকে দোয়া ভালোবাসা। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ফি আমানিল্লাহ।